আপন নির ছেড়ে অনেকেই ফিরছেন ব্যস্ত নগরী ঢাকায়। কর্মস্থলের ব্যস্ততায় প্রিয়জনের মায়া উপেক্ষা করে আগেভাগেই রওনা হয়েছেন কেউ কেউ। তবে এবারের যাত্রাটা ছিল অন্যবারের থেকে ভিন্ন। বছর জুড়ে যেন থাকে এমন তদারকি, সেটাই প্রত্যাশা তাদের। পরিবার আর প্রিয়জনের মায়া উপেক্ষা করে এই ফেরা। আর কটা দিন থাকার সুযোগ থাকলেও ভিড় এড়াতে ফিরছেন আগেভাগে। নতুন বিয়ে করছি, আজকে বিয়ে করার 5 দিন হচ্ছে ভাই। এই জন্য বউকে তো আর রাখে যাওয়া যায় না, এই জন্য আসছি ভাই, বউকে নিয়ে একটু ঘুরে বেড়া করব, আনন্দ উল্লাস করব। কার মন না চায় যে বাড়িতে থাকতে, বাচ্চাদের স্কুল আছে, পরীক্ষা আছে সামনে, এই জন্য চলে আসলাম। ও দাদিরে অনেক মিস করতেছে, কান্না করতেছে, আসতে চাইতেছিল না, তারপরে জোর করে নিয়ে আসলাম। না, আসতে তো মন চাবে না, বাপ মা থেকে কি আসতে চাইতে মন চায়, কিন্তু তারপরে তো আসতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ছুটি শেষের এই যাত্রায় আছে নানা দায়িত্ব। কর্মস্থল আর কাজের দীর্ঘ তালিকা নিয়ে ঢাকা ফিরলেও এবারের ফেরাটা ছিল স্বস্তির। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী ও মহাখালী সবখানেই নিরাপদ যাত্রার গল্প। 5 ঘন্টা 5.5 ঘন্টায় আসি, সেই তুলনায় আপনার আজকে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টায় গাবতলীতে আসলাম। আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি, অনেক সুন্দর আমাদের আসা ভ্রমণ। 3 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গেছি। গ্রামে যাওয়ার আনন্দই আলাদা, এটা একটা অন্যরকম অনুভূতি আর কি। এবার ঈদ যাত্রাটাই সবচেয়ে ভালো লাগছে। অন্যদিকে যানজটের ঝক্কি ঝামেলা না থাকায় খুশি চালক সহ গাড়ির স্টাফরা। শুক্র ও শনিবার চাপ বাড়লেও ছুটির শেষ মুহূর্তেও দিতে চান এমন সেবা। আল্লাহর রহমতে এবার আমরা খুব শান্তিতে গাড়ি আনতে পারতেছি, কোনো রকম সমস্যা হচ্ছে না, একবার ক্লিয়ার রাস্তা পাচ্ছি। যাত্রাটা ভালো হয়েছে, যাত্রীরা আইসা খুব শান্তি পাচ্ছে। শুক্রবার, শনিবার, রোববার পুরো চাপ থাকবে ঢাকা আসার যাত্রী। লম্বা ছুটি হওয়ায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।